আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না, আল্লাহর সাথে অভিনয় করা যাবে না। আল্লাহকে মন দিয়ে অন্তর দিয়ে কলব দিয়ে ভালোবাসতে হবে, আল্লাহর হাবিবকে কলব দিয়ে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিদ্রাসের বাড়িতে গমন করলো। মিদ্রাস একজন ইহুদি, এই মিদ্রাসের বাড়িতে যখন গমন করলো বাবা, বাড়িতে যায় দেখে ফিনহাস নামক একজন ইহুদি বসে আছে। ওই ফিনহাসের কাছে অসংখ্য ইহুদিরা জড়ো হচ্ছে। ফিনহাস হলো একজন ইহুদিদের বড় আলেম, বড় পণ্ডিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসের দিকে লক্ষ্য করে বলে, এ ফিনহাস, হতভাগা তুই হতভাগা, ঈমান আর আল্লাহকে বিশ্বাস কর, আল্লাহর উপর ঈমান আনো এবং দরদি নবী, মায়ের নবী, দরদি নবী রাহমাতুল লিল আলামিনকে নবী হিসেবে মেনে নাও। তুমি কিন্তু ভালো করে জানো যে আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আর আল্লাহ রাব্বুল তাকে সত্য সহ এই ধরার বুকে পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এ ফিনহাস, তুমি তাওরাত এবং জাবুর কিতাবের ভিতরে কিন্তু তুমি দেখেছো, তুমি পড়েছো, ঈমান আনো। এবার যখন ফিনহাস বলে, ও আবু বকর, তোমার আল্লাহ হলো গরীব, নাউযুবিল্লাহ। আর যখন ফিনহাস আল্লাহকে গরীব বলেছে, বলে তোমার আল্লাহ আমাদের কাছে ঋণ চায়, আর যাদের কাছে ঋণ চায় তারা ধনী, তোমার আল্লাহ গরীব, তোমার নবী গরীব। যখন এই কথা বলেছে বাজান, আবু বকর যদিও শান্তশিষ্ট মানুষ হন, এরপরে যখন আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আবু বকর সহ্য করতে পারে না। সাথে সাথে ওই ফিনহাস কেমন এক চাপড় মেরে দিছে, এক চপড়াঘাতে। এবার ফিনহাস দরদি নবীর দরবারে এসে বলে, নবী গো, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, বিচার চাই। আবু বকরকে ডাকা হলো, আবু বকর, তুমি কি থাপ্পড় মেরেছো? বলে, হুজুর, শুধু থাপ্পড় নয়, আমার মনে হয় আরেকটা যদি থাপ্পড় দিতে পারতাম আমার অন্তরের ভিতরে ভালো লাগলো। ভালো লাগতো কারণ কি? কারণ কি? বলে, এই ব্যক্তি আল্লাহকে ফকির বলেছে, আপনাকে ফকির বলেছে। ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কোরআন দিয়া জানাইতেছেন, বান্দারে, ও বান্দা, এত মাখলুক সৃষ্টি করলাম, 18,000 মাখলুকের ভিতরে একটা মাখলুক হলো আমার সবচেয়ে মনোনীত বান্দা, সেটা হলো আমি মানব জাতিকে আশরাফুল মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মনোনীত করেছি। বান্দা, এমনি এমনি নয়, তোমাদের অনেক কাজ রয়েছে। আল্লাহ রাব্বুল বলেন, ও বন্ধু, আপনি স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদের বলল, ফেরেশতারা রে, আমি জমিনে আমার খলিফা প্রতিনিধি পাঠাইব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হলো মানুষ, আল্লাহ তাআলার প্রতিনিধি আমরা ভালো করে জানি। আল্লাহর হুকুম আহকাম গুলোর এই মানুষ আল্লাহ তাআলার সমস্ত হুকুম গুলো দুনিয়ায় ছড়াইয়া দিবে। কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যা যা বলেছেন সব কিছু পৌঁছে দিবে। আল্লাহর হুকুম গুলো পালন করে মানুষের কাছে বলবে। এটা হলো প্রতিনিধিদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে এই জমিনে পাঠাইলেন। কোন সুবহানাল্লাহ। যখন ওই জান্নাত থেকে তারা বহিষ্কার হয়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, দুইজনই ভাগ হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। দুইজনই বহু বছর পর্যন্ত, মতান্তরে 300 বছরের 350 বছরের কথা উল্লেখ আছে। এইবার যখন তাদের মিলন হলো, সাক্ষাৎ হলো, যেই জায়গাটা, ওই জায়গাটা হলো জাবালে রহমত নামক পাহাড়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগে পাহাড় আগে সৃষ্টি করেছে। মনে আছে কি? পাহাড় সৃষ্টি করেছেন কি বারে যেন? রবিবারে। ওয়াজ ভাই শুনতেছে, রবিবারের দিন পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই পাহাড় জাবালে রহমত নামক পাহাড়, এই পাহাড়ের নিকটে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। ওই জাবালে রহমত নামক পাহাড়, ওই পাহাড়ে যখন উঠলাম মনে বড্ড ভালো লাগলো। 2 রাকাত নামাজ পড়লাম। আমার দয়ার নবী, মায়ের নবী ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়েছিল। বারবার মনে
এই পাহাড়ের নিকটেই তো হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। ওই জায়গাটা আহারে এখনো পর্যন্ত চোখে চোখে ভাসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় সাক্ষাৎ করাইলেন আমাদের পিতা আমাদের মা। এবার ওখান থেকে যখন তাদের মিলন হলো, তাদের সাক্ষাৎ হলো, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানব সৃষ্টি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই জমিনে মানুষ আসা শুরু করলো। এই জমিনে মানুষ আস্তে আস্তে যখন ছায়া লাভ করলো বাজান, তাহলে এই মানুষের দায়িত্ব আছে কি নাই বলেন? এই মানুষের দায়িত্ব হলো আল্লাহর গুণগান গাওয়া, আল্লাহর পথে চলা। কারণ আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দিল, এত সম্মান করলো, আর তুমি এই দুনিয়া আসার পরে আল্লাহর সাথে নাফরমানি করবে না বান্দা। এই নাফরমানির কাজ করা যাবে না বান্দা, ভালো কাজ করতে হবে। যদি তুমি ভালো কাজ করো, কেমন ভালো কাজ? ওয়া মাইয়িতিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন, ও বান্দারা, যারা ওয়া মাইয়িতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুগত করবে। কার অনুগত বলেন? আল্লাহ এবং রাসূলের অনুগত করবে। আল্লাহ তাআলা যেই হুকুমগুলো দিয়েছে পালন করবে, রাসূল যেই তরিকা অনুযায়ী চলেছে ওই তরিকা অনুযায়ী চলবে, রাসূল যেই কাজ করেছেন ওই কাজ করবে। ওয়ায়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করে চলবে। ওয়ায়াত্তাকি, আল্লাহর সাথে নাফরমানি করবে না, আল্লাহর সাথে গাদ্দারি করবে না। ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই বান্দারাই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না, আল্লাহর সাথে অভিনয় করা যাবে না। আল্লাহকে মন দিয়ে, অন্তর দিয়ে, কলব দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবকে কলব দিয়ে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিদ্রাসের বাড়িতে গমন করলো। মিদ্রাস একজন ইহুদি। এই মিদ্রাসের বাড়িতে যখন গমন করলো বাবা, বাড়িতে যায় দেখে ফিনহাস নামক একজন ইহুদি বসে আছে। ওই ফিনহাসের কাছে অসংখ্য ইহুদিরা জড়ো হচ্ছে। ফিনহাস একজন ইহুদিদের বড় আলেম, বড় পণ্ডিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসের দিকে লক্ষ্য করে বলে, এ ফিনহাস, হতভাগা তুই, হতভাগা, ঈমান আর আল্লাহকে বিশ্বাস কর, আল্লাহর উপর ঈমান আনো, এবং দরদি নবী, মায়ের নবী, দরদি নবী রাহমাতুল লিল আলামিনকে নবী হিসেবে মেনে নাও। তুমি কিন্তু ভালো করে জানো যে আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আর আল্লাহ রাব্বুল তাকে সত্য সহ এই ধরার বুকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এ ফিনহাস, তুমি তাওরাত এবং জাবুর কিতাবের ভিতরে কিন্তু তুমি দেখেছো, তুমি পড়েছো, ঈমান আনো। এবার যখন ফিনহাস বলে, ও আবু বকর, তোমার আল্লাহ হলো গরীব, নাউযুবিল্লাহ। আর যখন ফিনহাস আল্লাহকে গরীব বলেছে, বলে তোমার আল্লাহ আমাদের কাছে ঋণ চায়, আর যাদের কাছে ঋণ চায় তারা ধনী, তোমার আল্লাহ গরীব, তোমার নবী গরীব। যখন এই কথা বলেছে বাজান, আবু বকর যদিও শান্তশিষ্ট মানুষ হন, এরপরও যখন আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আবু বকর সহ্য করতে পারে না। সাথে সাথে ওই ফিনহাস কেমন এক চাপড় মেরে দিছে, এক চপড়াঘাতে। এবার ফিনহাস দরদি নবীর দরবারে এসে বলে, নবী গো, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, বিচার চাই। আবু বকরকে ডাকা হলো, আবু বকর, তুমি কি থাপ্পড় মেরেছো? বলে, হুজুর, শুধু থাপ্পড় নয়, আমার মনে হয় আরেকটা যদি থাপ্পড় দিতে পারতাম আমার অন্তরের ভিতরে ভালো লাগলো। ভালো লাগতো কারণ কি? কারণ কি? বলে, এই ব্যক্তি আল্লাহকে ফকির বলেছে, আপনাকে ফকির বলেছে, হুজুর তাকে শাসন করা দরকার। এবার ওই ইহুদি বলে, না না, এই কথা আমি বলিনি। আল্লাহর হাবিব বলে, আবু বকর, তোমার কি নিকটে সাক্ষী আছে? যেই কথাটা অন্য শুনেছে তোমার সাক্ষীও শুনেছে। আবু বকর বলে, হুজুর গো, না না, আমার তো কোনো সাক্ষী নাই, তবে এই ব্যক্তি আল্লাহকে এবং আপনাকে যে কটূক্তি করেছে এটা সত্য।
আল্লাহর হাবিব বলে না 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 আবু বকর, সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না। তুমি যদি সাক্ষী না আনতে পারো তাহলে বিচার তোমার বিপক্ষে রায় চলে যাবে, তুমি সাক্ষী নিয়ে আসো। এবার যখন আবু বকরকে বারবার বলে, এবার যখন বিচার কার্য রায় দিয়ে দিবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন নাজিল করলেন। আল্লাহর হাবিব থেকে ঘন্টার ন্যায় শব্দ শোনা যায়, কেমন যেন টুনটুন শব্দ আওয়াজ শোনা যায়। সাহাবীদেরকে বললেন, সাহাবারা হয়তো আমার আবু বকর সম্পর্কে আসমান থেকে কোনো ফয়সালা আসতেছে, অপেক্ষা করো। কিছুক্ষণ পর যখন জিবরাইল আগমন করলেন, আল্লাহর হাবিবকে বললেন, হে আল্লাহর হাবিব, আবু বকরের বিচারের আগে কোরআনের ফয়সালা শুনে নেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানাইতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আবু বকরের সাক্ষী হয়ে দাঁড়াইছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআ, নিশ্চয় তোমার প্রভু শুনেছে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলে ইন্নাল্লাহা ফাকির, তোমার আল্লাহ হলো গরীব, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হলাম ধনী। আল্লাহ তাআলা বলে, এই কথা ইহুদি বলেছে, এটা আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই শুনেছি। সুবহানাল্লাহ। এইবার যখন বাজান আমার ভাইরা এই কথা যখন বলেছে, আহারে এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায়া দেয়, বন্ধুরে, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কি ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কথাগুলো জানায়া দিলেন, রে বাবা, যেই ব্যক্তি এই কাজগুলো করেছে, ওই ইহুদিরা যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালের জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ করে তাদেরকে পোড়াইব।